আজকে আমি এমন একটা রেসিপি বানাতে চলেছি যে হোলি হোক বা ইফতার পার্টি কিংবা বাড়িতে কোনো গেস্ট আসার হোক, এই প্রিমিক্সটা বানিয়ে রাখলে আর কোনো চিন্তাই থাকবে না। এটা খেতে যেমন টেস্টি তেমনি হেলদিও, আর এটি শরীরের উপর ঠান্ডা প্রভাব ফেলে, তাই এটি গরমের দিনের জন্য উপযুক্ত। আজকে আমি বানাবো এক প্রকার বাদাম মিল্কশেক, তবে এটা শুধু বাদাম মিল্কশেক নয়, এর নাম ঠান্ডাই। এর জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সি জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ কাজু বাদাম, আর দেবো 2 টেবিল চামচ পোস্ত, 1/4 কাপ আলমন্ড বাদাম, 1/4 কাপ পেস্তা, 2 টেবিল চামচ চারমগজ, 5 থেকে 6টি এলাচের দানা। এবার এই সমস্ত কিছু ভালো করে গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। সমস্ত বাদামগুলি আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে। দেখুন ঠিক মিক্সচারটা এরকম হবে। এর জন্য কি করতে হবে, আপনাদেরকে মিক্সারটা একভাবে না চালিয়ে 2-3 সেকেন্ড করে চালিয়ে বন্ধ করতে হবে, আবার চালাতে হবে। আর একভাবে চালালে কি হবে, বাদাম পিষে তেল বের হয়ে গিয়ে ডালা ডালা পাকিয়ে যাবে। এই মিক্সচারটি এই অবস্থায় কিছুটা আমি তুলে রেখে দেবো আলাদা করে। এটি দুধে মিশিয়ে দিলে বাদাম মিল্কশেক হিসেবেও খাওয়া যায়, বাচ্চাদেরও দেওয়া যায়। এই প্রিমিক্সটি এইভাবে, যে গরম দুধ পছন্দ করে থাকে গরম দুধে, যে ঠান্ডা পছন্দ করে থাকে ঠান্ডা দুধের মধ্যে, মানে একটি বড় গ্লাসের 1 গ্লাস দুধে 2 চামচ প্রিমিক্স আর স্বাদ মতো চিনি দিয়ে মিশিয়ে তৈরি করে দেবেন বাদাম মিল্কশেক। এটি এতটাই প্রোটিনে ভরপুর যে এরকম একটি বাদাম মিল্কশেক আপনার বাচ্চাকে খাওয়াতে পারলে আপনিও খুশি, আর খেয়ে আপনার বাচ্চাও খুশি। আমাদের বাদাম মিল্কশেক তো হয়ে গেল। এবার বাকি যে মিক্সচারটা আছে তার মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ মৌরি, 1/2 টেবিল চামচ গোলমরিচ, একটু কেশর এবং স্বাদ মতো চিনি। এবার এই সমস্ত কিছু আরও একবার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো ভালো করে। এগুলি আমার খুব ভালোভাবে গ্রাইন্ড করা হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে প্রিমিক্স। ঠান্ডার প্রিমিক্স তৈরি। এটিকে এবার একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করেও রাখতে পারেন। সামনে তো হোলি উৎসব, এইরকম একটি প্রিমিক্স বানিয়ে রেখে দিলে আর কোনো চিন্তাই থাকবে না। যখন ইচ্ছা হবে তখনই বের করে একটু ঠান্ডা দুধের মধ্যে গুলে নিলেই হয়ে যাবে রেডি। হেলদি এবং টেস্টি, প্রাণ জুড়ানো ঠান্ডাই। আর এখন তো রমজান মাস চলছে, সারাদিন রোজা করে রোজা খোলার পরে এরকম একটি ঠান্ডাই শরবত পেলে শরীরে এনার্জিও আসবে আর শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যাবে। আর হ্যাঁ, এর মধ্যে অনেকে গোলাপ ফুলের পাপড়ি দেয়। আমার বাড়ির কেউ পছন্দ করে না, তাই আমি দিলাম না, ওটা স্কিপ করলাম। আপনাদেরও যদি এমন হয় যে গোলাপ ফুলের পাপড়ি পছন্দ করে না, তাহলে তার বদলে একটু গোলাপ জলও দিয়ে দিতে পারেন।